হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ঠিকঠাকই আছি। তবে হ্যাঁ, আজকে শরীরটা না খুব একটা ঠিক নেই। তাছাড়া এমনিতে ঠিকই আছি। আর আজ হলো মঙ্গলবার, আর এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে। শরীরটা তো খুব একটা ভালো নেই আজকে, তাই সকল কাজ জানো তো একটু দেরি দেরি করে হচ্ছে। কী বলো তো, প্রচণ্ড না গা হাত পা ব্যথা করছে, জানো তো, প্রচণ্ড গা হাত পা চিবোচ্ছে। কাল গোটা রাত্রির না মারাত্মকভাবে গা হাত পা চিবেছে। কাল অমাবস্যা ছিল তো, হয়তো তাই জন্যে, জানি না কেন। তবে সারা রাত না ঠিকমতো ঘুমোতে পারিনি, এত গা হাত পা চিবোচ্ছিল। আজ তো ঘুম থেকে উঠতেও জানো তো অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8টা বেজেই গেছে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে ঘর দৌড় ঝাড় দিয়ে দৌড়ে জল দিই আগে বরের টিফিনটা করে দিয়েছি। আজকে টিফিনে করেছিলাম স্যান্ডউইচ, সঙ্গে শশা আর টক দই ছিল। আর বর তো কোন সকালে চলে গেছে সেই 9:15টার সময় টিফিন খেয়ে অফিসে। আর এদিকে না আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমি তো স্যান্ডউইচ অতটা ভালো খাই না জানোই, আমি দুধ পাউরুটি খেয়েছি। তারপর টিফিন খেয়ে না আমি কিছুক্ষণ ভিডিও এডিট করলাম। কি বলো তো, গতকাল রাতে আজকের ভিডিওটা না আমি পুরো রেডি করেছিলাম, কিন্তু ভয়েস দেওয়া না একদম বাকি ছিল। কি করব বলো, কমপ্লিট করতে পারিনি। বাড়িতে এসে না ফ্রেশ হয়ে তারপর খাবার দাবার মিটিয়ে শরীরটা এত ক্লান্ত লাগছিল না, ভিডিও পুরো রেডি করেছি কিন্তু লাস্ট মুহূর্তে না ভয়েসটা দিতে পারিনি। সেটাই না সকালবেলা কমপ্লিট করলাম, সমস্ত সকালের কাজকর্ম করে ভিডিওতে ভয়েস দিয়ে তারপর ভিডিও আপলোড করে এই যে এখন বেলার দিকের কাজগুলো শুরু করেছি। আর ঠিক এই কারণেই জানো তো আজকে ভিডিও পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর ভোরবেলা তো চিরঞ্জিত বাড়িতে যাওয়ার কথা ছিল ইন্টারসিটিতে, ও যথারীতি ভোরবেলা বাড়িতেও চলে গেছে। আমি এতটা ক্লান্ত ছিলাম যে আমি টেরই পাইনি। আর বড় দেখলো আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে রয়েছি, ঘুমোচ্ছি, তাই জন্য ও না আমাকে আর ডাকেনি। সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারলাম ওর তো ভোরবেলা ইন্টারসিটিতে যাওয়ার কথা ছিল, ও তো চলে গেছে। আর কি বলতো, বর যদি আমাকে ওই 8:15 নাগাদ না ডাকতো না, আমি বোধহয় ঘুমিয়েই থাকতাম। আজকে ওর আর টিফিন খাওয়া কিচ্ছু হতো না। তবে ভাগ্যিস একটা কাজ করে রেখেছিলাম, আর সেটা হলো আমি না মেয়ের বাড়িতে যে আমগুলো দেবো চিরঞ্জিতের হাতে আর কি পাঠাবো ওদের বাড়িতে, সেই আম কটা জানো তো রাতে শোয়ার আগে না আমি সমস্ত রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ গাছ পাকা আম তো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে, তো তাই জন্যে সব কিছু রেডি করে রেখেছিলাম। তাই জন্যে বর ভোরবেলা ওর হাতে দিয়ে দিতে পেরেছে। নইলে কি হতো বলো তো, যদি আমি রেডি করে না রাখতাম বা ভাবতাম যে আমি ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে দেবো, তাহলে তো আমার মেয়েকে আমগুলো দেওয়াই হতো না। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো নিচতলা একদম পরিষ্কার হয়ে গেছে। আর আমি দেখো কারোর সঙ্গে গল্প করছি, কি বলো তো, মেয়ের সঙ্গেই কথা বলছি। ওর সকালের দিকের কাজকর্ম মিটে গেলে না ওই বেলার দিকে একটা ফোন করে, আর আমি আবার দুপুরবেলা ওকে একটা ফোন করি, আর রাতে শোয়ার আগে ওর বাবা একটা ফোন করে। এরকম 3বার তো মেয়ের সঙ্গে দিনে কথা হয়ই। তো ওই সময়টা না ও ফোন করে, তো ওর সাথে আমি কথা বলছি। ঘর দোরগুলো নিচতলার আর কি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, চিনতে পারছো এই গাছটাকে? সেদিন যে আমি তৈরি করেছিলাম, দেখো পাতাগুলো কি ঝলঝলে আছে আর সুন্দর আছে। মনে হচ্ছে না এটা একদম টাটকা জ্যান্ত গাছ, মাটিতে পোঁতা বা এক্ষুনি এনে রাখা হয়েছে। এরকমই থাকে জানো। শুধু মাঝে মাঝে কী করতে হয় বলো তো, মাঝে মাঝে না পাতাগুলো গ্লাস থেকে বার করে তারপর জলটাকে পাল্টে গ্লাসটা ভালো করে ধুয়ে ফ্রেশ জল দিয়ে পাথরগুলো আবার ভালো করে ধুয়ে টুয়ে পাতাগুলোকে আবার সুন্দরভাবে যেরকমভাবে বসিয়েছি ওরকমভাবে বসিয়ে দিতে হয়। তাহলেই 20-25 দিন তো যাই যায়, 1-1.5 মাস পর্যন্ত চলে, জানো তো। ওদিকের সকল কাজ মোটামুটি কমপ্লিট করেই আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে জানো তো আবারও চুমকিদি কামাই করেছে। ওর না ওই একটা দোষ, মাঝে মাঝে বলে কামাই করবে আর মাঝে মাঝে জানো তো দুম করে কামাই করে বসে। বলে গেলে কি হয় বলো তো, রাতের দিকে বাসনও কম রাখি বা কটা বাসন মেজেও রাখতে পারি। সকালে হঠাৎ করে বেলাতে জানতে পারি তো ও আসেনি, এতে না প্রচণ্ড চাপ পড়ে যায়। আর আজকে যেহেতু শরীরটা ভালো নেই না, যার জন্য আরও বিরক্ত লাগছে। আর এদিকে দেখো আমি রান্না খানিকটা এগিয়েই নিয়েছি। লাউ চিংড়ি করব বলে তো আগে চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নিলাম, তারপর ওই তেলেই ফোড়ন দিয়ে লাউটাকেও চাপিয়ে দিলাম, আর এই পাশে ভাতও বসিয়ে দিলাম। আর আজকে জানো তো একটু দেরাদুন রাইসেরই ভাত করছি, কারণ চাল না বাড়ন্ত হয়ে গেছে। বরকে কতদিন ধরেই বলছি, 4-5 দিন ধরে, চাল নিয়ে এসো চাল নিয়ে এসো। তো রাজেশ তাকে কালকে বলা হয়েছে যে চালটা পাঠিয়ে দিতে, বললো পাঠিয়ে দেবে, কিন্তু এতটা বেলা হয়ে গেছে এখনও জানো তো চাল নিয়ে আসেনি। তাই জন্য দেরাদুন রাইস তো ছিলই ঘরে, তো সেটাই বসিয়ে দিয়েছি। বিকেলে বর বলল ঠিক আছে, পাঠিয়ে না দিলে আমি নিজেই গিয়ে চাল নিয়ে আসবো।
আর আজকে জানো তো মাছের ঝোল করব না, ডাল করব, ডালের সাথে মাছ ভাজা থাকবে। বর সকালবেলায় বলে গেছে যে মাছের ঝোল করো না আমার জন্যে, আমি ডালের সাথে মাছ ভাজা দিয়ে খাবো। তারপর দেখলাম আমার একার জন্যে আবার 2 পিস মাছের ঝোল করব, থাকবে আমিও মাছ ভাজা খেয়ে নেবো। তার কারণ কি বলো তো, এক তো লাউ চিংড়ি আছেই, আর তারপর না আমার একটা খুব পছন্দের আজকে একটা মেনু করব, একটা রেসিপি করব। সেটা কি বলো তো, এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা। আমি জানি না তোমরা কারা ভালোবাসো, আমার মেয়ে তো একদমই খায় না, বড় মুখেও তোলে না, কিন্তু আমার জানো তো বেশ ভাল লাগে এই মাছের তেল ভাজা এরকমভাবে। হ্যাঁ, এর মধ্যে মাঝে মাঝে ঝিঙে থাকলে খুব অল্প পরিমাণে ঝিঙে দিই, কিংবা একটু বেগুন দিই, কিংবা একটু আলু দিই, কিন্তু একার জন্যে তো ওগুলো দিলে না বেশি পরিমাণ হয়ে যাবে, তাই জন্য আর ওগুলো দিলাম না, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে তেলটাকে ভেজে দিলাম। আর এদিকে দেখো আমার সকল রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাল সেদ্ধ তো দেখতেই পেলে, আর আজকে জানো তো ডালে না ফোড়ন দিলাম না, এমনি রেখে দিলাম, নুন আর তেল দিয়ে দিয়েছি। ওই যে বললাম শরীরটা না খুব একটা আজকে ভাল লাগছে না। আর আমার জন্য 2 পিস মাছ ভেজে নিয়েছি, মাছের তেল তো রয়েছে, আর লাউ চিংড়ি রয়েছে, আর এই যে গরম গরম ভাত, ব্যাস। রান্না তো হয়ে গেছে, এবার ঝটপট না রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর যখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, বাইরে জানো তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এবার না মনে হচ্ছে জানো তো বর্ষাটা না এসেই গেল। বাপরে, হাঁটুতে না প্রচণ্ড ব্যথা হয়েছে, বিশ্বাস করো নড়তে পারছি না। আর ফাইনালি জানো তো আমার রান্না বান্না সব কিছু হলো। আজকে সকাল থেকে শরীরটা না একদম ভালো লাগছে না, কিন্তু ভালো না লাগলে তো চলবে না, যেটুকু কাজ করা সেটুকু তো করতেই হবে। রান্না আছে, সকালে টিফিন করা ছিল, টিফিন করা, চা করা, রান্না, ঘর দৌড় একটু পরিষ্কার, এগুলো কাজগুলো তো থাকেই। তাও তো উপর যেরকম কালকে ছড়িয়ে রেখেছিলাম ওরকমই পড়ে আছে। কালকের প্রোগ্রামটা হবে, সেজে গুজে নিই, গুছিয়ে তারপরে একবারে পরশুদিন সব গুছাবো। এবারে আমি স্নান টান করে ওইদিকে যেটুকু কাজ বাকি ছিল সব কিছু করে চলে এসেছি। এবার আমি ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আর অনেকটা বেলা হয়ে গেছে। সেই কোন সকালে 3 পিস পাউরুটি আর একটু দুধ দিয়ে খেয়েছিলাম, তারপর তো আর কিছু খাওয়া হয়নি। অন্যদিন জানো তো একটু বেলার দিকে ফ্রিজে যদি চকলেট থাকে সেটা হয়তো একটু খেলাম, বা এখন তো আমের সময় 2-3টে আম খেয়ে নিলাম, বা কলা টলা থাকে সেগুলো একটু খেয়ে নিলাম। আজকে জানো তো কিচ্ছু খাইনি। সেই যে কোন সকালে 3 পিস পাউরুটি খেয়েছিলাম দুধ দিয়ে, এখন প্রায় বিকেল হতে চললো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আগে খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুরের পর এখন সন্ধ্যে 6:30 বাজে। অনুভাদি এসছে আমাদের বাড়িতে, তো অনুভাদিকে একটু চা দিলাম, দিয়ে দুজনে বসে গল্প করছি। আর আমিও রেডি হয়ে নিয়েছি। কি বলো তো, আজকে আমাদের মল্লারে স্পেশাল ক্লাস আছে। আগামীকাল বুধবার মল্লারের একটা বড়সড় প্রোগ্রাম আছে, পাণ্ডবেশ্বর, তো সেখানে তো আমরা সকলে মিলে যাব। আর সেই কারণেই স্যার আমাদেরকে আজকে স্পেশাল ক্লাসে ডেকেছে, আর তাই জন্যই অনুভাদি এসছে। কিন্তু অনুভাদির সাথে আমার একটা কাজ ছিল, অনুভাদি তাই জন্য একটু আগে আমাদের বাড়িতে এসছে। চা খাওয়া তো অনুভাদির হয়ে গেল, এবারে অনুভাদির কয়েকখানা ছবি তুলে দিচ্ছি। প্রচণ্ড ছবি তুলতে ভালোবাসে, তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হাতে খানিকটা সময় আছে, তখনই সঙ্গে সঙ্গে বলল, দে আমার কয়েকখানা ফটো উঠিয়ে। তো অনুভাদেরই কয়েকখানা ফটো সুন্দর সুন্দর উঠিয়ে দিলাম, খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে। আর এইখানেই জানো তো আমরা দুজনে না একটু ভুল করে বসলাম। আসলে আমাদের না রিহার্সাল টাইমটা বেশ খানিকটা এগিয়ে গেছিলো, আর আমরা না গ্রুপটা খেয়ালই করিনি, যেটা আমাদেরই ভুল। অনুবাদিকে বলবো না, অনুবাদি তো নিজের খেয়ালে থাকে, ভুলটা না আমারই হয়েছে। আর স্যার তো রিহার্সাল শুরু হওয়ার অনেক আগেই জানিয়ে দিয়েছে যে রিহার্সালের টাইমটা এগিয়ে গেছে। ওই যে আমারই ভুল, আমি খেয়াল করিনি, কিন্তু খেয়াল করা তো উচিত ছিল, কারণ আগামীকালই কত বড় একটা প্রোগ্রাম আছে, আজকে ফাইনাল রিহার্সাল, ভুলটা আমারই। তবে আগামীতে চেষ্টা করব এই ধরনের ভুল যেন আর না হয়। আজকে না নিজেরই খুব খারাপ লাগছিল যে এতটা লেট করে গেছি। কে কী বলবে সেটা তো অন্য ব্যাপার, নিজের কাছেই যেন তো খারাপ লাগছিল। আসলে বুঝতে পারিনি তো, ইচ্ছাকৃত তো একদমই নয়। সারা দুপুর ধরে গান প্র্যাকটিস করলাম, গান ঠিকঠাকভাবে রেডি করলাম, আর দেখো ক্লাসে যাওয়ার সময় কতটা দেরি করে গেছি। আর এদিকে দেখো দুজনে মিলে কত সময় কাটাচ্ছিলাম, রাস্তায় ঘুরছিলাম, জেরক্সের দোকানে গিয়ে গানগুলো জেরক্স করলাম। এত কিছুর পরেও অরিজিনাল জায়গায় পৌঁছাতে কতটা দেরি করে ফেললাম। আর আমার সকল বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। বাই।